হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তারপর অনেক বেলা হয়ে গেছে আজকে, কারণ কারেন্ট ছিল না, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর দেখো কেন আমার বাসন বেশি অর্ধেক সব মাজা হয়ে গেছে। তোমাদের দাদা বাড়ি এসেছে, এসে এখানে ঘুমাচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে, সকালে ভাত রান্না করেছিলাম, ওই ভাত খাওয়া হয়ে গেছে। দেখো এসব ঘুমিয়ে পড়েছে, আমি খালি ঘরটা ঝাড় দেবো। কারেন্টও নেই, কারেন্ট কখন আসবে জানি না। চলো আমি ঝাড়টা দিই নি ঝটপট। আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে ঝাঁট দিচ্ছি, তুমি বুঝতে পারছো। কারণ নিস্টানটা কি অবস্থা হয়েছে তোমার কি বলবো, খারাপ হয়ে গেছে। ওটা আমার খারাপ হতে বলতে ভেঙে গেছে, ওটা ঠিক করতে হবে। তারপরে আবার আমার ভিডিও শুরু হবে লেগে। তো দেখো আমি সব ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরে। একবার ঝাঁট দিয়েছি, তোমাদের দাদাভাই ভাত খালো বলে, ফের একবার ঘরটা ঝাঁট দিয়ে। তো আজকে কিছু করবো না, মাছের ডিম এনেছে আর এই লাল শাক ভাজা করেও কেউ ছানিয়ে করে করতে হলো না, বেছে নিয়ে। লাল শাক তোমার বাছা হয়ে গেছে, অল্প কটা শাক ঝেঝে বাছা হয়ে গেছে। দেখো এখানে আমার ছেলে খাবার খাচ্ছে, আমার ছেলে আর শাশুড়ি। ওরা পেপসি নিয়ে এসে, পাউরুটি নিয়ে এসে, কেক নিয়ে এসে খাচ্ছে বসে বসে। তো আমার ছেলে পানি তেষ্টা পেয়েছে বলে পানিটা নিয়ে চলে এসেছে বাইরে। আর কারেন্টও নেই, তোমরা জানো এরকম হচ্ছে কেন জানি না, গরম আসলেই কারেন্ট থাকে না। আরে গরমের সময় বাচ্চা নিয়ে এত কষ্ট হয়, কারেন্ট না থাকলে কি বলবো। তো চলো কাজ করি। ওই এই দেখো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে মাছের ডিম আছে, এখানে আদা রসুন আছে পেস্ট করা, আর পেঁয়াজ কুচি নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এই দেখো ডিম ভাজা হয়ে গেছে আমার, আরও ভাজছি, আর একবার হবে। গরমের সময় ওই জন্য আমি ভালো ভিডিও করতে পারিনি চুলোর পাড়ে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিয়ে গ্যাসে রান্না করতে পারছি না। আর আমি এখন দুধটা গরম করে আনলাম আমার ছেলের জন্য, আমার ছেলে খাবে বলে। এত গরম হাঁড়ি আমি ঢেলতে পারছিলাম না, কষ্ট মষ্ট করে ঢেলেছি। আর দেখো আমার ছেলের হরলিক্সটা শেষ হয়ে গেছে, কি খাবে আমি জানি না। ওই দেখো একটু পানি পড়ে আছে। তো তোমাদের দাদা ভাই আবার কাজ করে কবে আনে দেখি। তোমার ছেলে হরলিক্স ছাড়া দুধ খায় না, তো ভীষণ কষ্ট হয় সংসারে। তো চলো ঠান্ডা করে আমার ছেলেকে খাইয়ে দিই। আর সবাই বলছে আজকে মাঠে বেড়াতে যাবে, তো চলো তোমাদের মাঠটাও দেখাবো। তো ওইদিকে আমার বিয়ের পর আমি একদিনও যাইনি, কোনো দিনই যাইনি মানে। তো দেখো আমি দুধটা ঠান্ডা করছি। এখানে আমার ছেলে কাঁদছে, মানে বলছে যে আমি কার্টুন দেখবো, কার্টুন না দেখলে ভাতও খায় না এবং দুধও খায় না। তো ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, তোমরা তো জানো। এরকম বিকেল হয়ে গেছে, আমি ভাবছি তো মাঠে যাবো, হাঁসগুলো তুলে দিয়ে যাবো। তো মোটামুটি হাঁসগুলো মানে তুলে দিয়েছি, আর জামা কাপড় আছে কটা। দেখো আমার ছেলে এখনো কেঁদে যাচ্ছে, বলছে ফোন দাও ফোন দাও। তো দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে পানি, দেখো বরফ বরফ নিয়ে পানি খাচ্ছে, কারণ বিশাল গরম। দেখো কটা আমার বাসন আছে বিকালের, ওইগুলো মাজবো, জামা কাপড়গুলো তুলবো। তো তারপরে যাব মাঠে আমরা বেড়াতে, কারণ বিশাল গরম আছে। আর উঠোনটা ঝাড় দিয়ে নেবো, এই কাজগুলো করবো পুরো, তারপরে যাবো। চলো ঝাড় দিয়ে নেই, ঝাঁটাটা ধরেছি। কাকিমা ওইদিকে হাঁ করে দিচ্ছে যে তাড়াতাড়ি নাও, আমরা মাঠে যাব ঘুরতে। দেখো আমরা মাঠে এসেছি, এখানে আমার ছেলে আছে, ওখানে আমার কাকি আছে, কাকির মেয়ে আছে, আর কাকির মানে নুন ভাই, এই নুন ওটা কি বলে, নুনদের মেয়ে আছে, নুনদের মেয়ে। তো আমরা এই কজনে গেছিলাম 5 জনা মিলে। তো চলো, তো আমরা ভাবছিলাম যে নুন আর ঝাল আনলে ভালো হতো, কিন্তু আমরা তো ঝাল আর নুন নিয়ে আসিনি।
চারটে পাঁচটা সন্ধ্যাবেলা মাথা আম খাওয়ার জন্য সন্ধ্যাবেলা কেউ চেয়ে পাবেন এখন নাও ও গাছের বড়ি কত নিয়ে সুন্দর মাঠ দেখেছে, এদিকে আমি কোনো দিন আসিনি, দেখে খুব ভালোই লাগছে। দেখো কত সুন্দর পাট দেখা আছে, আর দেখো এখানে ছোট্ট ছোট্ট ফুলের চারা আছে, মাঝখানে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, তো দেখো মাঠে চলে এসেছে। দেখো ছোট্ট কলা আছে, কিন্তু কত বড় কলার পাতে তারাও আরো আছে, দেখাচ্ছি তোমাদের। ওই দেখো কত বড় কলা আছে। দেখো এখানে রজনীগন্ধা ফুল আছে, কি সুন্দর। তো বাড়ি যাওয়ার সময় একটা ছিঁড়ে নিয়ে যাবো। এই আমার ছেলে, আর দেখো ওরা চলে যাচ্ছে। আর দেখো মাঠে কি সুন্দর ফুল ফুটে আছে, এই ফুলগুলো তুলে নিয়ে যায় কাকিমারা। ওই দেখো কাকু আছে মাঠে, ওটা কি খাচ্ছে? একটা ফ্যাক্টরি আছে, ওটা কি খাচ্ছে? আটা মোনা ময়দা, ঘরটা তারপরে কি ওই যে সাদা চুন বলে ওইসব আছে ওখানে। আর এখানে পানি আছে, তো এরা টেবিলে যেতে পারছে না, এদের দুজনে কোলে করে নিয়ে এখন পার করবো। আর আমি পানি তো কি করে যাবো? তো চলো আমরা পার হয়ে নিই। দেখো ওর মধ্যে পানি আছে, তো দেখো আমরা পার হয়ে চলে এসেছি। এখানে সব দেখো ঘাস ফুল কত সুন্দর দেখাচ্ছে, এইগুলো যখন বড় হবে আরো সুন্দর লাগবে। তো আমরা যদি নুন আর আম নিয়ে, মানে আম তো আছে মাঠে, নুন আর একটু ঝাল করে নিয়ে আসতাম বা বিট নুন, তো কত সুন্দর হতো, ভীষণ ভালো লাগতো। দেখো কত সুন্দর লাগছে বিকেল বেলা। ছেলের নাম পরে বলবেন। তো আমরা তো ভাবছি যখন ফাঁকা থাকবো তখন মাঠে গিয়ে ঘুরে আসবো। তোমার ছেলে খালি পায়ে ছিল বলে আমি বলছি চটিটা করে নাও, না তো কোথা করবো লুকাচ্ছে, বলছে তুমি তো ছেড়ে দেবে, কারণ বলছে আমি পারি মুখ দেখাবো না। কত সুন্দর ফুল, দেখো কলা বাগানের সাইডে ওইগুলো কি অত লক্ষ্য করিনি। তো আমরা কালকে আমরা আম খাবো, যে ওইগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, আর দেখো ওরা দুজন নাচছে, কাকের মেয়েও নাচছে, আমার ছেলেও নাচছে। দেখো ভীষণ আনন্দ হচ্ছিল বিকালে মাঠে এসে। তো আমার এখন খিদে পেয়েছে, এখন সকালবেলা আমি কিছু খাইনি, তো আমি কিছু কি হয়েছে? ও